ওয়েদার দেখে কিছু বোঝা যাচ্ছে না, এই রৌদ্র এই মেঘ হচ্ছে, সকাল থেকে এই চলছে। যাই হোক, সবাইকে গুড মর্নিং। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা সবাই পাশে থেকে। তো আজকে অনেকটাই দেরি করে উঠেছি ঘুম থেকে। মাঝখানে একবার উঠেছিলাম খুব ভোরে, উঠে ভাবলাম আজকে স্কুল অফিস কোনোটাই নেই, ভাবলাম আর একটু ঘুমিয়ে নিই। একটু ঘুমানোটাই আমার কাল হয়ে গেছে, একটু অনেকটা দেরি হয়ে গেছে। উঠে চাটা নিয়ে বসলাম, চাটা শেষ করে নিয়ে তারপরে কাজে লাগবে। আজ মৌম যাবে ওর বন্ধুর বাসায়, ওখানে ওর নেমন্তন্ন আছে। তাহলে সকাল সকাল ওকে একটু ভারী খাওয়ারই দিয়ে দেবো, ভাতটাই বানিয়ে নেবো, সকালে ভাতটাই দিয়ে দেবো। ওখানে গিয়ে কী খাবে না খাবে তার থেকেই, তাই ভাবলাম ভাতটাই দিয়ে দিই। তো সকাল সকাল চাটা খেয়ে নিয়ে তারপরে ভাবলাম কাজগুলো সারি আগে, তারপরে ওকে খাবারটা বানিয়ে দেবো। যাই হোক, আজ চোখ দুটো আমার খুবই ফুলছে, জানি না, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। কালকে ফ্যানটা খুব স্পিডে দিয়ে নিয়েছিলাম, তার জন্যই নাকি বুঝতে পারছি না, ঘুমের জন্য হতে পারে, চা ঘুম দিলাম একটা, তার জন্য হতে পারে। দেখো ভোরবেলায় উঠে যদি আবার ঘুমায় না, সেই ঘুমটা এত ডিপ হয়ে যায়, উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। দেরিতে ওঠা মানে সব কাজ দেরিতে দেরিতে। আগে ভাবলাম মনকে আগে খাবারটা তৈরি করে দেবো, ও যাওয়ার পর বাকি কাজগুলো সারবো। তো ওদের দেখে কিছুই ভরসা পাচ্ছি না, ভাবছিলাম আজকে একটা ব্ল্যাঙ্কেট ভেজাবো। তো ওয়েদারটা দেখে কিছু ভরসা পাচ্ছি না, দেখি আজকে দেবো কালকে দেবো করতে করতে না ব্ল্যাঙ্কেটগুলো রয়ে যাচ্ছে। তারপরে ঘরে যাওয়ার সময় হয়ে যাবে, এগুলোকে তারপরে এইভাবেই রেখে যেতে হবে। আর আসার পর তখন মাথাটা গরম হয়ে যাবে। ধুয়ে পরিষ্কার করে রেখে গেলে ঘরটা গোছানো থাকলে পরে দেখবে এতটা ঘরে ঢুকে অতটা মন খারাপ হয় না, যে অনেক কাজ করে আছে এরকম ব্যাপারটা থাকে না। তো যাই হোক, তাহলে আমি সকালে কাজ কিছুটা সারি, ফেরে মৌকে আগে খাওয়া দাওয়া দিয়ে ওকে বিদায় করি। সকাল সকাল দেরিতে উঠা মানে সব কাজ দেরিতে শুরু করে দিই কাজগুলো। আমার মুখটা কি ফুলেছে দেখেছো? যে কেউ দেখেই বুঝবে সেইটা একদম কুম্ভকর্ণের মতো ঘুম দিয়ে উঠেছে। ডাল ভাতে বসিয়ে দিলাম। ফ্যানগুলো আজকে পরিষ্কার করা হচ্ছে, সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে ওকে লাগিয়ে দিয়েছি ফ্যানগুলো পরিষ্কার করার জন্য। এই কাজটা করা আমার দ্বারা সম্ভব না, উঁচু হয়ে কিছুক্ষণ ফ্যান ট্যান মুছামুছি করলে হয়ে যাবে ঘাড় ব্যথা শুরু। ওকে বললাম যদি চাও বহু সুস্থ সবল থাকো এই কাজ কটা করে দাও, পরে একদিন করে 10 দিন তোমাকে রান্না করে খেতে হবে, ঘাড়ের ব্যথা নিয়ে বসে থাকবো। তো ডালটা বসিয়ে দিলাম। একটা কিছু ভাজা করে দিই না, হ্যাঁ লেগেছে, হ্যাঁ ওগুলো একটু ইয়ে দিয়ে মুছলে ভালো হয় নাকি, গরম জল আর হ্যাঁ সার্ফ একটু গরম জল দিয়ে মুছলে বোধহয় ভালো হবে। বারবার তো করা হয় না, একদিনই করো, ভালো করে করে দাও গো। না এবার রান্নাঘরে যাই আমি। কি মোবাইল?
তো মেয়ে গেল, এবারও মেয়েকে বিদায় দিয়ে আমিও বাকি কাজকর্মগুলো শেষ করে স্নান দান সেরে চলে আসলাম পুজোটা দিতে। এখন বাজে দুপুর 12টা। তো এখন ভাবলাম রান্নাটা শুরু করে দিই। আজকে তেমন একটা কিছু রান্না হবে না, আজকে তেলাপিয়া মাছ রেখেছিলাম সেটাকেই করব শসা দিয়ে। তো শসাটা আমি বেটে রেখেছিলাম আগেই, এটাকে একটু ছেঁকে নিব এখন। শসাটা না ছেঁকে নিলে না দেখবে মাঝে মাঝে খুব অ্যাসিড হয়ে যায়, সেই জন্য এরকম করে যদি শসাটাকে ছেঁকে নেওয়া যায় না তাহলে ওই অ্যাসিডিটির প্রবলেমটা আর হবে না। তো চলো এবার শসাটা দিয়ে দিই। এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়েছি। 2টে টমেটো কেটেও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে এবার একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দেবো, একটু লবণ দেবো, ব্যাস। এবারে মাছটা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ধনেপাতা দিয়ে দিলাম। এটা খেতে না খুব ভালো লাগে এই সর্ষা দিয়েই। তো চলো আজকে কী দিয়ে খাওয়া হবে সেটাও দেখিয়ে দিই। এখানে বেগুন পোড়া করেছিলাম, সেটা, মাছের তরকারিটা করলাম সেটাও তো দেখালামই তোমাদের, আর আছে ভাত। আজকে এই দিয়েই খাওয়া হবে। তো মোম আস্তে আস্তে বিকাল হয়ে যাবে, তা আমরা দুজন এখন খেয়ে নেব। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তবে এখানে রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দেবে। তবে দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর নিজেদের যত্ন নিও। আর হ্যাঁ, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো সবাইকে বাই বাই।